নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলি নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমরা তো ১২ মাসই মটন বা চিকেনের নতুন নতুন রেসিপি আমরা খাই। তো একঘেয়েমি রেসিপি না করে আমি একটা নতুন পদ রান্না করার চেষ্টা করলাম। তো এই পদটা আপনাদের কাছে পরিবেশন করব। আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা পুরো দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা রইল। পয়লা বৈশাখের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম চিকেনের। এই চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার ১ কেজি মতো চিকেন আছে। আর এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। চিকেনের একটু স্বাদ পরিবর্তন করার জন্য আমি এখানে একটা নতুন মশলা তৈরি করব। তার জন্য এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম করে ১ চামচ ধনে, ১ চামচ জিরে, গোটা জিরে, খানিকটা গরম মশলা, ২টো শুকনো লঙ্কা, এগুলো একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দেব বাদবাকি মশলা। এই লঙ্কাটা একটু কালার আসা পর্যন্ত আর গন্ধটা বেরোনো পর্যন্ত আমি এই মশলাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা আদা। এখানে ১ ইঞ্চি মতো আদা, মাংসের পরিমাণ অনুযায়ী আদা, আর এখানে ১০-১২ কোয়া রসুন। এই সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। আর দেব এর মধ্যে একটা বড় সাইজে পেঁয়াজ। এটাকে কুচিয়ে দিলেও হবে বা একটু গোটা গোটা দিলেও হবে, কারণ এই মশলাটা আমি পেস্ট করে নেব। তো এইসব দিয়ে আরও কিছুক্ষণ কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ মতো চারমগজ, আর দিলাম ১০-১২টা কাজু বাদাম। এই মশলাটাকেও আমি ভালো করে একটুখানি ভেজে নেব। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবং এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি তুলে নিলাম। সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নেব। মশলাটা আমি তুলে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়েছি খানিকটা, তার মধ্যে ১ চামচ মতো ঘি দিয়ে দিলাম। এই মাংসটা শুধু ঘিয়ে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে। তো যারা পছন্দ করেন শুধু ঘি দিয়ে ভাজা, তারা ঘি দিয়ে ভেজে নেবেন। আমি এখানে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এবার এই মাংসর পিসগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। মাংসগুলো দিয়ে, টুকরোগুলো দিয়ে এবার উল্টিয়ে একটু ব্রাউন কালার আসা পর্যন্ত লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। চিকেনের টুকরোগুলোকে দিয়ে এপিট ওপিট করে একটুখানি ভালো করে ভেজে নিলাম। এখানেই কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে, এইভাবে ভেজে নিতে হবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে চিকেনের টুকরোগুলোকে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। এইভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। একঘেয়েমি চিকেন আমাদের ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু স্বাদ পাল্টিয়ে রান্না করলে কিন্তু মন্দ হয় না। তো আমি চিকেনগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। ভেজে এবার সমস্ত চিকেনগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। ওই তেলের মধ্যে আরও ১ চামচ এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘির সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে বেটে রেখেছিলাম মশলার পেস্টটা, সেটা দিয়ে একটুখানি ভালো করে এখানে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা দেয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ১ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আর এখানে কালার হওয়ার জন্যে শুকনো লঙ্কা না দিয়ে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো মশলাটা দেয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব।
মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার 2 চামচ মতো টক দই, এখানে খুব বেশি টক দই আমি ব্যবহার করছি না। 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে এবার মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে ঢেকে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। রান্নাটা একদম শেষের দিকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে রান্না করে নিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু খেতে লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ভাতের সঙ্গে তো খেতে পারেনি। আমার এই রান্নাটা এতক্ষণ দেখলেন কেমন লাগলো। সবশেষে আমি একটুখানি কসুরি মেথি ম্যাশ করে দিয়ে দিলাম। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। পরবর্তী নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে।